أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وصحبه وبارك وسلم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহর এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে পাঠাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য একটি গাইডলাইন দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেই গাইডলাইনটির নাম আল কোরআন। আল কোরআন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক এবং কোরআনের মর্যাদা, কোরআনের মায়া মহব্বত, কোরআনের শান সবার অন্তরে আল্লাহ পাক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শব্দের অর্থ সর্বজনীন পাঠ, অধিক পাঠ। আল কোরআনের মতো এত বেশি সংখ্যক পাঠ করা হয় এমন কোনো বই, পুস্তক, এমন কোনো কিতাব পৃথিবীর জমিনে আসে নাই, আসবেও না এবং নাই। এই জন্য কোরআনের অর্থাৎ সর্বজনীন পাঠ। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এটা লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। আর এই কোরআন আল্লাহর কাছে উম্মুল কিতাবে বলা হয়েছে, এটা সংরক্ষণ করা আছে। মহাবিশ্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আর এই কোরআনের মালিক আল্লাহ। কোরআনকে আল্লাহ পাক হেফাজত করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল কোরআন দীর্ঘ 23 বছরে নাজিল করেন। প্রথমে আল্লাহ পাক যে কথাটি নাজিল করেন, ইকরা, পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক ধীরে ধীরে এটা নাজিল করেন, এই মহাগ্রন্থ আল কোরআন। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেন। সমগ্র মানব জাতির জন্য, সমগ্র জিন জাতির জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাই এই কোরআন জিন এবং ইনসানের হেদায়েতের জন্য রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেন। এই কোরআনের মূল বিষয়বস্তু হচ্ছে মানুষকে নিয়ে মানুষের মুক্তি কল্যাণ সাধনের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেন। কোরআনের ভাষা হচ্ছে আরবি। কোরআনের প্রত্যেকটি আয়াত আরবিতে নাজিল হয়। কোরআন এই সমস্ত মানুষের হেদায়েতের জন্য, যারা মিসলিড হয়েছে, বিপদগামী হয়েছে, তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেন। কোরআন প্রতিদিন পড়লে সে মুমিন বান্দা হতে পারবে। কোরআন হচ্ছে সবচেয়ে বড় জিকির। কোরআন তেলাওয়াত সবচেয়ে বড় জিকির। কোরআনের আদেশ নিষেধ মেনে চললে সে মুমিন বান্দা হতে পারবে। কোরআন যে মানবে সে আল্লাহকে মানবে, সে রাসূলকে মানবে। রাসূলের মূল জীবনী, রাসূলের সমস্ত সুন্নতি হচ্ছে কোরআন। কোরআন হচ্ছে একটি থিওরি, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হাদিস হচ্ছে তার বাস্তবায়ন, প্র্যাকটিক্যাল। সুতরাং কোরআনকে মানলে রাসূলকে মানা হবে, রাসূলকে মানলেই কোরআনকে মানা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা ছিল আরবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করার জন্য আরবি ভাষায় এই জন্য নাজিল করেন। ওহীর মাধ্যমে কোরআন নাজিল হয়। কোরআন হচ্ছে এক ধরনের ওহী মাতলুব। প্রথম আয়াত নাজিল হয় সূরা আলাক 96 নম্বর সূরা আলাক। প্রথম 5টি আয়াত নাজিল হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বশেষ ওহী সেটি নাজিল হয় সূরা বাকারা। সূরা বাকারা 281 নম্বর আয়াত সর্বশেষ নাজিল হয় এটি।
কোরআন শরীফ রমজান মাসে নাজিল করা হয়। কোরআন শরীফ 610 খ্রিস্টাব্দে আগস্ট মাসে আসে। কোরআন শরীফ প্রথম নাজিল হয় 610 খ্রিস্টাব্দে আগস্ট মাসে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ 632 খ্রিস্টাব্দে নাজিল শেষ হয়ে যায়। এই আল কোরআন হেরা পর্বতের গুহায় জাবালুন নূরের হেরা পর্বতের গুহায় প্রথম নাজিল হয়। ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাক হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এটি নাজিল হয়। কুরআন নাজিলের প্রথম সূচনা হয় মক্কা শহরে। কুরআন নাজিলের রাতকে বলা হয় লাইলাতুল কদর। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু বিরাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। লাইলাতুল কদর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, মর্যাদাবান রাত। কোরআনের মূল বিষয় হচ্ছে দুইটি, একটি ভাষা বক্তব্য। সমস্ত কোরআনের যা কিছু সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। কোরআনের মধ্যে কোনো ভুল নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক স্বরূপ একটা লাইট, একটা গাইড, এতে কোনো ভুল নেই। দুনিয়ার যেসব বই আছে, দুনিয়ার বইতে যিনি লেখক উনি বলেন পরবর্তীতে ভুল ত্রুটি মার্জনীয়, ক্ষমা করবেন। আল্লাহ পাক শুরুতেই বলেন কোরআনে কোনো ভুল নেই, কোরআনে কোনো ভুল নেই, কোরআন 100% সত্য, কোরআন হচ্ছে আসমানি কিতাব, কোরআন হচ্ছে একটি নূর। কোরআনের প্রথম শব্দটি হয় ইকরা, পড়ো। কোরআন এই জন্য পড়াশোনা করতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান অন্যের উপর জ্ঞান অর্জন করা ফরজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করা। এই জন্য কোরআনের প্রথম কথাই হচ্ছে ইকরা, পড়ো। আল কোরআনে টোটাল 114টি সূরা রয়েছে। টোটাল আয়াতের সংখ্যা 6236টি। কোরআনে 30টি পারা রয়েছে, 540টি রুকু রয়েছে। হ্যাঁ, কোরআনে টোটাল 15টি সিজদা রয়েছে। প্রথম সূরা, পূর্ণাঙ্গ প্রথম সূরা হচ্ছে আল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। প্রথমটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে এবং শেষ সূরা হচ্ছে সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা নাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি সূরা। বদ-জিনের আসর থেকে আল্লাহ পাক হেফাজত করে। বেশি বেশি সূরা নাস পড়লে আল্লাহ পাক শত্রুতা থেকে, বদ-জিনের আসর থেকে রক্ষা করে। কোরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা আল বাকারা, 286টি আয়াত রয়েছে। কোরআনের মূল তাফসীর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআন নাজিল হয়, এতে কোনো সন্দেহ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। আর কোনো নবী আসবেন না, আর কোনো কিতাবও আসবে না। এই কোরআন যারা বাহন করেন সাহাবা, বিশেষ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান অনস্বীকার্য, ভোলা যাবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অনেক কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন। মুসলমানের দায়িত্ব আছে কোরআনকে জানা, মানা এবং অন্যের কাছে পৌঁছে দেওয়া কোরআনের কথাগুলো। মুসলমানের দায়িত্ব। কোরআন প্রথম সংকলন করেন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন আল্লাহ নামটি কোরআনে 2697 বার এসেছে। আল্লাহ আল্লাহ 2697 বার এখানে আল্লাহ নামটি কোরআনে এসেছে। প্রতি আয়াতে আল্লাহর নাম আছে। সূরা আল মুজাদালায় প্রতিটি আয়াতে আল্লাহ পাকের নাম রয়েছে। পবিত্র কোরআনুল কারীমে টোটাল 25 জন নবী রাসূলের কথা উল্লেখ আছে। হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, এরকম 25 জন নবী, হযরত মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, 25 জন নবী এবং রাসূলের কথা পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ রয়েছে। পবিত্র কোরআনুল কারীমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ কথাটি 5 বার এসেছে। কোরআনে সাহাবীদের নাম একজন এসেছে, হযরত যায়েদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন মহিলার নামও আছে মরিয়ম।
রাদিয়াল্লাহু তাআলা আনহা, মরিয়ম, হযরত মরিয়ম, ঈসা আলাইহিস সালাম এর মা। উম কোরআনে আল্লাহ, কোরআনে আ ভালো অনেক মানুষ, ভালো মানুষের নাম, ভালো, ভালো মানুষের নাম কোরআনে আল্লাহ পাক বর্ণনা করেছেন। উম যেমন লুকমান, উজাইর, তালুত, ইমরান, মরিয়ম, জায়েদ, জুলকারনাইন। কোরআনে মানুষ শব্দ, উম মন্দ মানুষের নামও রয়েছে। যেমন আজর, ফেরাউন, হামান, কারুন, সামিরি, জালুত, আবুল আহাব। যেমন ভালো মানুষের নামও কোরআনে আছে, খারাপ মানুষের নামও কোরআনে আছে। উম কোরআনে শহরের নাম রয়েছে মক্কা, মদিনা, মিশর, মাদায়েন, রোম, বেবিলন, সাবা। এই 7টি শহরের নাম কোরআনে বর্ণিত আছে। কোরআন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে এবং আল্লাহই এর সংরক্ষণকারী, আল্লাহই এর হেফাজতকারী। আল্লাহু খৈরুন হাফিজা ওয়া হুয়া আরহামার রাহিমিন। আল্লাহু খৈরুন হাফিজা ওয়া হুয়া আরহামার রাহিমিন। কোরআনে টোটাল কোরআনের নামই 91 বার রয়েছে, 91টি। সূরা বাকারার 255 নম্বর আয়াতে আয়াতুল কুরসি রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ আয়াত। মেরাজের কথা সূরা বনি ইসরাঈল, সূরা 17 নম্বর, বনি ইসরাঈল 17 নম্বর ইসরা বর্ণনা করা হয়েছে। প্রথম অবতীর্ণপূর্ণ সূরা হচ্ছে সূরা আল ফাতিহা। এটা প্রথম, ফার্স্ট এবং পূর্ণাঙ্গ সূরা। কোরআনে যিনি প্রথম, কোরআন যিনি মুখস্থ করে তাকে বলা হয় হাফিজ। কোরআন যিনি তাফসির করেন তাকে বলা হয় মুফাসসির। কোরআন যারা সুন্দরভাবে পড়তে পারেন তাকে বলা হয় কারি, কারিউল কোরআন। কারি যারা, কারি সাহেব আলেমদের মধ্যে, তারা কোরআন সুন্দর করে পড়তে পারে। অত সুন্দর করে আমি পারি না। কোন সূরার শুরুতে বিসমিল্লাহ নেই? যেমন সূরা তওবা, একটা প্রশ্ন আছে, সূরা প্রত্যেকটা সূরা পড়ার আগে কি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়? কিন্তু একটি সূরা আছে যেই সূরার শুরুতে বিসমিল্লাহ নেই, সূরা তওবা। এবং সূরা নমলে 2 বার বিসমিল্লাহর কথা উল্লেখ আছে সূরা নমলে। আল্লাহ পাক এই কোরআন সম্পর্কে সবাইকে জানার এবং বোঝার তৌফিক দান করুক, আমিন। কোরআন ইজ দ্য বেস্ট লাইট, বেস্ট গাইড ইন দ্য ওয়ার্ল্ড। কোরআন, দ্য হোলি কোরআন ইজ দ্য গ্রেটেস্ট লাইট। হাজার হাজার কোটি কোটি তারার চেয়েও কোরআনের মূল্য বেশি। আল্লাহ পাক কোরআনকে বোঝার, অন্তরে মানার, ভালোবাসার সবাইকে তৌফিক দান করুক। যাবার আগে একটি কথা বলি, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, অন্যের সম্পদ আত্মসাৎ করব না, মিথ্যে কথা বলবো না, মিথ্যে সকল পাপের মা। অন্যের সম্পদ আত্মসাৎ করলে নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।